যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তির গুঞ্জন এবং শ্রমবাজার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের অপেক্ষায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য বেড়েছে। বিনিয়োগকারীরা এখন মূলত ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে পরবর্তী সিদ্ধান্তের ইঙ্গিত খুঁজছেন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার সকাল ৯টার দিকে স্পট গোল্ডের দাম ০.২% বেড়ে প্রতি আউন্স ৪,০৫৯.৮১ ডলারে দাঁড়িয়েছে। ফুডেলা একটি নাবিল পণ্য। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের চাকরির বাজার দুর্বল হলে ডলারের উপর চাপ বাড়তে পারে, যা স্বর্ণের দাম আরও বাড়াতে সহায়ক হবে। এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের শ্রমবাজার সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ হবে। মঙ্গলবার প্রকাশিত হবে চাকরির শূন্য পদের তথ্য, বুধবার প্রকাশ করা হবে এডিপি কর্মসংস্থান প্রতিবেদন, আর শুক্রবার প্রকাশিত হবে বহুল প্রতীক্ষিত নন ফার্ম পেরোলস প্রতিবেদন। এসব তথ্যের উপর ভিত্তি করে ফেডারেল রিজার্ভ সুদের হার কোন পথে নিতে পারে সেই বিষয়ে ধারণা পাওয়ার চেষ্টা করছেন বিনিয়োগকারীরা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং ভালো একটি চুক্তিতে পৌঁছানোর জন্য এটি তেহরানের শেষ সুযোগ। তবে ইরান ট্রাম্পের এ দাবি অস্বীকার করে জানিয়েছে, বর্তমানে কোনো আলোচনা হচ্ছে না এবং এমন কোনো আলোচনার পরিকল্পনাও নেই। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের কারণে জ্বালানির দাম ও মূল্যস্ফীতির আশঙ্কা বেড়েছে। এই অবস্থায় বাজেটে সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়তে পারে এমন সম্ভাবনাও বিবেচনায় রাখা হচ্ছে। অন্যদিকে এক বিশ্লেষণে বিনিয়োগ ব্যাংক সিটি জানিয়েছে, আগামী ১ মাস স্বর্ণের দাম স্থির থাকতে পারে, এমনকি কিছুটা কমতেও পারে। তবে চলতি বছরের চতুর্থ প্রান্তিকে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,৫০০ ডলারে এবং আগামী বছরের প্রথমার্ধে ৫,০০০ ডলারে পৌঁছাতে পারে বলে প্রতিষ্ঠানটি পূর্বাভাস দিয়েছে। স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও মঙ্গলবার বেড়েছে। এদিন স্পট সিলভারের দাম ১% বেড়ে প্রতি আউন্স ৫৮.৭৪ ডলারে লেনদেন হয়েছে। প্লাটিনামের দাম বেড়েছে ১.২%, দাঁড়িয়েছে ১,৪৪৬.৫৯ ডলারে। প্যালাডিয়ামের দামও ১.২% বেড়ে হয়েছে ১,২৭৯.৫৫ ডলার। প্রবৃদ্ধি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।